আমাদেরকে বিয়ে দিছে তোমাদের বাপ দাদারা, আওয়াজাওয়াজানি আল্লাহ ফাওকা সাবঈ সামাওয়াত, আর আমারে বিয়ে দিছেন আমার আল্লাহ 7 আসমানের উপরে। দুটি সুন্দর রব্বুল আলামিনের ফয়সালা হয়। নিজে একটা বিয়েও পড়াইয়া দিছেন। নবীজির কথা শেষে আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারও 3টে পছন্দ বলবো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করছি, আবু বকর নবীজিকে জিজ্ঞেস করছি। আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, আমার 3টে পছন্দ বলবো নি? নবীজি বলেন, বলো। আবু বকরকে, আমার 1 নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহিক। এই মুসলমান, ভালো করে শুনো, আমার 1 নম্বর পছন্দ আন-নাজরু ইলা ওয়াজহিক, চাইয়ে চাইয়ে আপনারে দেখা। ওহো, খেলোয়াড় দেখার জন্য দৌড় দাও। যুবকদেরকে বলতেছি, খেলোয়াড় দেখার জন্য দৌড় দাও, নায়ক দেখার জন্য দৌড় দাও, কিন্তু আওলাদে রাসূলের চেহারা দেখবা, লক্ষ্মীপুরী হুজুরের চেহারা দেখবা, দুর্লভপুরী হুজুরের চেহারা দেখবা, যে চেহারার মধ্যে নূর। ওই নূরানি চেহারা দেখার রুচি কয়জনের আছে? রুচি হলো খেলোয়াড় দেখে, নায়ক দেখে, নায়িকা দেখে। সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার 1 নম্বরের রুচি আন-নাযরু ইলা ওয়াজহিক, চাইয়ে চাইয়ে আপনারে দেখা। রব্বুল আলামিনের পক্ষ থেকে মেসেজ আসে, আবু বকর, তোর রুচি যখন এত সুন্দর, আমি আল্লাহ ইন্তজামও করে দিলাম, যা হিজরতের সময় সব বিদায়। আবু বকরের কোনো ছুটি নাই, আবু বকরের ছুটি নাই, ছুটি নাই, ছুটি নাই। আবু বকর চাই অনুমতি দেওয়ার, না না না। এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, খুব সংক্ষেপে বলতেছে, লম্বা তো। এক পর্যায়ে আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আবু বকর, আপনারও কি অনুমতি দেওয়া হবে নি? নবীজি বললেন, আরজু, আমি আশা করতেছি আল্লাহ আমারে অনুমতি দিবেন। আবু বকর কয়, আশ্চর্য হবে, আমি আপনার সঙ্গে থাকতে চাই। নবীজিও বললেন, আশ্চর্য, আমিও তোমার সঙ্গে রাখতে চাই। রব্বুল আলামিনের ফয়সালা হয়, সব বিদায়। আবু বকর বিদায় করে না, রাইখা যায়। আবু বকর নবীজিকে নিয়ে রওনা হয়েছেন। আমার দিকে দেখেন, নবীজি যাবার সময় বুড়ি আঙ্গুলে পথ দিয়ে দিয়ে হাঁটছেন, যাতে পায়ের সাপ মাটিতে পড়ে না যায়। বুড়ি আঙ্গুলে পথ দিয়ে দিয়ে হাঁটতে গিয়া পা ফেটে যায়। আরে সারা দুনিয়ার সব উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ওই 1 রাত্রের আমল, ওই নবীজির কোলে নিয়া গাড়ে ছাউরে ছিলেন, ওই আমলটুকু যদি এক পাল্লায় রাখা হয়, সারা উম্মতের আমল ওই আমলের মোকাবেলা করতে পারবে না। সিদ্দিক আকবর, নবীজি বুড়ি আঙ্গুলে ভর দিয়ে দিয়ে হাঁটছেন, ফাইটে গেছে। যখন গাড়ে ছাউর 4 মাইল উঁচু, উপরের দিকে 4 মাইল, সিদ্দিক আকবর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার পা দিয়ে রক্ত ঝরতেছে, নিজের চাদর ছিঁড়ছে, চাদর ছিঁড়া পায়ে পট্টি বাঁধছে, পট্টি বাঁধতে বলে নিচে হইয়া বলে, আপনি আবার কাঁধে ওঠেন। নবীজির কাঁধে নিছে। 4 মাইল পথ, 4 মাইল পথ উপরে হাইটা হাইটা আবু বকর উঠছে, নিয়ে গর্তের বাইরে রেখে আল্লাহ কয়, এই, আমি আমার মাহবুবকে জিবরাইল মিকাইলের স্কোয়াড গঠন কইরা তাদের মাধ্যমে পাঠাইতে পারতাম, কিন্তু তা না কইরা আমার সবচেয়ে দামি সম্পদ আমি আবু বকরের কাছে আমানত রাখলাম। আবু বকরের কাছে আল্লাহ পাক আমানত রাখে। ও ভাই, আল্লাহ পাক ইচ্ছা করলে তো পারতেন ফেরেশতাদের স্কোয়াড গঠন কইরা, তাই না? আবু বকরের কাছে আমানত রাখলাম। আবু বকর কয়, আমার আল্লাহ আমার কাছে আমানত রাখছে, আমি আমার জীবন দিয়ে হেফাজত করব। নবীজির কাঁধে নেয়, কাঁধে নিয়ে উপরে ওঠে, ওই গর্তের কাছে গিয়ে বলে, বাইরে দাঁড়ান, আগে আমি গর্তটা দেখি, গর্তের কি অবস্থা। অন্ধকারে হাতড়াইয়া ঝাড়ু দিয়া দেখেন আমার দিকে, লাইট টাইট তো নাই, গুহার মধ্যে কোনো আলো নাই। গর্তের মধ্যে হাতড়াইয়া ছিদ্র আবিষ্কার করে, নিজের মাথার পাগড়ি খুলে, পাগড়ি খুইলা ওই পাগড়ি ছিঁড়া মুইড়া বানাইয়া ওই গর্তগুলো বন্ধ কইরা, এরপরে বলে, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ভিতরে আসুন। নবীজি ভিতরে ঢুকছেন। সিদ্দিক আকবর বলে, আপনি বড় ক্লান্ত। সিদ্দিক আকবরের বয়স 51, নবীজির বয়স 53। ধরতে গেলে তো এক বয়সী, 53 আর 51 বয়সে তো দুইজনই ধরতে গেলে মধ্য বয়সী, বুড়াও বলা চলে। সিদ্দিক আকবর বলে, আপনি বড় ক্লান্ত, আপনি ঘুমান, আমার রানে মাথা রেখে ঘুমান, আমার রান আপনার জন্য বালিশ বানাই দিলাম। ছিদ্র এক ছিদ্র বাকি ছিল, পাগড়ি শেষ হয়ে গেছে, চাদর শেষ হয়ে গেছে, ওই ছিদ্র এখনো রয়ে গেছে।
ওই ছিদ্রের মুখে পায়ের গোড়ালি দিয়া আসন দিয়ে বসে বলে, তাফাদ্দাল ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি তাশরীফ আনেন। নবীজি ভিতরে ঢুকছেন, সিদ্দিক একবার বলে, আমার কোলে মাথা রেখে ঘুমান। নবীজি কোলে মাথা রাখছেন নিশ্চিন্তে, মাথা রেখে ঘুমিয়ে পড়ছেন। আল্লাহ 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 কয়, আবু বকর তোর না আমার মাহবুবরে দেখার রুচি, আমি আমার মাহবুবরে তোর কোলে শোয়াইয়া দিলাম, এবার দেখ মজা করে দেখ। ৭২ ঘন্টা মাঝখানে শুধু নামাজ বাদ দিয়া বাকি পুরা সময় আবু বকর পরান ভোজে নবীজিরে দেখে। মাঝখানের ঘটনা ওগুলো বলবো না, ওইটা আমার উদ্দেশ্য না। ৩ নম্বরের রুচি কি? ৩ নম্বরের রুচি হলো আনতাকুনা বিনতি ফি বাইতিক, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আমি আপনার শ্বশুর হব, আপনি আমার জামাই হবেন, এইটা আমার রুচি। নবীজিরে বলতেছি, আমার কন্যা আপনার ঘরে থাকবে, আপনি আমার জামাই, আমি আপনার শ্বশুর। এই নিসবত, এই রিশতা আমার কাছে বড় পছন্দ। আল্লাহ কয়, আবু বকর যেই ঘরে মাসকে মাস তুলে জ্বলে না, একটানা কয়েকদিন যেই ঘরে খাবার কিচ্ছুই থাকে না, ওই ঘরে কন্যা দেওয়ার রুচি তোর। সব জানাশোনার পরেও আমি আল্লাহ তোরে বদলা দিব। কি বদলা? তোর মেয়ের বিয়ার ঘটকালি আমি আল্লাহ নিজে করব। আল্লাহ পাক যা দেয়। বুখারী শরীফের হাদিস, আয়েশার বিয়ার ঘটকালি করছেন কে? কথা বলে না, কে করছেন? লম্বা করতেছি না। ৩ নম্বরের রুচি, হযরত আবু বকরের বলা শেষ, হযরত ওমর দাঁড়াইয়া বলে, আমারও ৩টা পছন্দ আছে, বলি? নবীজি বলেন, বলো। কি রুচি তোমার? আল আমরু বিল মারুফ, আমার আল্লাহর যা পছন্দ ওই পছন্দ আমি সারা দুনিয়ায় ছড়াইয়া দিতে চাই। ২ নম্বরের পছন্দ ওয়ান্নাহয়ু আনিল মুনকার, আমার আল্লাহ যা পছন্দ করে না ওইটাকে আমি দুনিয়ার থেকে নিশ্চিহ্ন করতে চাই। ৩ নম্বরের পছন্দ কি? ৩ নম্বরের পছন্দ হলো পুরান কাপড়, ফাড়া ছিঁড়া কাপড় তালি দিয়ে পরা, পুরাতন কাপড় ফাইটে যাবে, তালি লাগাইয়ে পরবো। রব্বুল আলামিনের ফয়সালা হয়, ওমর তোর রুচি যখন এত সুন্দর, আমি আল্লাহ তোর জন্য সুযোগ করে দিলাম, খলিফা বানাইয়া দিয়েছেন আল্লাহ। হযরত ওমরের তার আল্লাহ পাক কোরআনে কারীমের নূর 22 লক্ষ বর্গমাইল এরিয়ায় ছড়াইয়া যায়। ওমরে দেখলে শয়তান পলায়। হযরত ওমর বাইতুল মুকাদ্দাস বিজয় করে ঢুকতেছেন, সবাই চাইয়ে দেখে ওনার পাঞ্জাবিতে 14টা চামড়ার তালি। ওইটা দেন, 14টা চামড়ার তালি। হযরত ওমরের কথা শেষ, উসমান গনি বলে, আমারও 3টা পছন্দ। কি পছন্দ তোমার? আমার 1 নম্বর পছন্দ ইতআমুল জিয়ান ওয়া কিসওয়াতুল উরয়ান ওয়া তিলাওয়াতুল কুরআন। আমার 1 নম্বর পছন্দ ক্ষুধার্তদেরকে খাওয়ানো। আল্লাহ কয়, মাশাআল্লাহ তোর রুচিটা মানে তো সুন্দর, চল আমি আল্লাহ তোর সম্পদের পাহাড় দিয়ে দিলাম, খাওয়া। খাওয়াইছে। হেজাজে আরবে কেউ বাকি ছিল না যার পেটে উসমানের খাবার যায় নাই, যে উসমানের অনুদান পায় নাই, এমন লোক খুব কম আছে। তেরে মোহতারাম ভাইও, 1 নম্বরের রুচি ইতআমুল জিয়ান, ক্ষুধার্তদেরকে খাওয়ানো। 2 নম্বরের রুচি কিসওয়াতুল উরিয়ান, উলঙ্গদেরকে কাপড় দেওয়া, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। 3 নম্বরের রুচি কি? তিলাওয়াতুল কুরআন, কোরআনে কারীমের তিলাওয়াত আমার রুচি। আল্লাহ কয়, উসমান তোর রুচি যখন এত সুন্দর, দেখ আমি তোর জন্য কি করি। কোরআন শরীফ পড়তেছেন বৈশা বৈশা। তার আগে গিয়ে হযরত আলী বলতেছেন, হযরত হাসান হুসাইন গিয়ে বলতেছেন, চাচ্চু কি কয়েকটা বান্দর আমাদেরকে অনুমতি দেন, আমরা ওদেরকে সাইজ করি। না কিছু বলিস না, ওদেরকে করতে দে, ওরা তারপরে করুক। হযরত আলী গিয়ে বলতেছেন, সমস্যা কি আপনার? ছেলে পেলেরা বলে ওদেরকে অনুমতি দিয়ে দেন। উসমান বললেন, ওই ছেলেরা তোরা বাইরে যা, আলী তুই আমার কাছে আয়। কি? তোর সাথে কানে কানে একটা কথা বলবো। আলীর কানে কানে বলে, আলী কোরআন শরীফ পড়তে পড়তে আমার ঘুম এসে গেছিল, ঘুমের মধ্যে আমার মাহবুবের সঙ্গে আমার দেখা হয়েছে। আমার মাহবুবের সঙ্গে দেখা হয়েছে। আবু বকর ওমর সাথে আছে, তার সঙ্গে দেখা হয়েছে। তিনি আমাকে বললেন, উসমান তোর সব খবর আমি জানি, তুই যদি চাস আমি বদদুয়া করে দেই, ওরা সব ধ্বংস হয়ে যাবে।
আর যদি তুমি চাও সবর করো, আমি জানি তুমি আজকে রোজা রাখছো, আমি ইফতারের আয়োজন করব, বিকেল বেলা তুমি আমার সঙ্গে ইফতার কইরো। তো নবীজি আমার বুকে হাত দিছেন, আমি বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি সবর করব, বদলা নিতে চাই না। নবীজি বলছেন ঠিক আছে, বিকেল বেলা আমার সঙ্গে ইফতার করিস। তো আলী তুমি যাই না রাখো, কোন শক্তি নাই আমার মাহবুবের সঙ্গে আমার ইফতারকে ঠেকাইয়া রাখে। আজ সন্ধ্যায় আমি নবীজির সঙ্গে ইফতার করব। আসরের নামাজ পড়া হাতে লেখা কোরআন শরীফ, এত বড় কোরআন শরীফ খুলে পড়তেছিলেন, এক কমিনা পিছন দিয়ে ঢুইকা পিছন থেকে খঞ্জর দিয়ে আঘাত করে, ওই খঞ্জর বুক দিয়ে বের হয়, ফিনকে দিয়ে রক্ত যায়, কোরআন শরীফের উপরে পড়ে প্রথম পারার 20 পৃষ্ঠার মাঝামাঝি আয়াত, ফাসায়াকফিকাহুমুল্লাহ, তোমার পক্ষ থেকে আল্লাহই যথেষ্ট। উসমান উমরি খাইয়া পড়ে যায়, বিবির কোলে পড়ে নাই, সন্তানের কোলে পড়ে নাই। উসমান পড়ছে তো কোরআন শরীফের উপর পড়ছে, মনে হয় যেন কোরআন শরীফ উসমানকে জড়িয়ে ধরছে। কি ব্যাপার? তো কারো শাহাদাতের পক্ষে সাক্ষী গাছপালা তরুণতা দিবে, কারণ শাহাদাতের পক্ষে সাক্ষী অমক তমক দিবে। উসমানের শাহাদাতের সাক্ষী আল্লাহ পাকের কালাম ময়দানে হাসরে দাঁড়িয়ে যাবে। উসমানের কথা শেষ, হযরত আলী বললেন আমারও 3টা পছন্দ, বলবো নি? নবীজি বললেন বলো। আলী বলে আমার পছন্দ হলো আয-যরবু বিস-সাইফ ওয়াস-সাওমু বিস-সাইফ ওয়া ইকরামুজ যায়ীফ। আল্লাহু আকবার। তো তরবারি দিয়ে শত্রু নিধন, আর গরমকালে রোজা রাখা, 3 নম্বর মেহমানদের মেহমানদারি করা। হযরত আলীর কথা শেষ হইতে না হইতে জিবরাইল এসে যায়। জিবরাইল এসে বলতেছেন আল্লাহ পাক বড় মজা নিয়া আপনাদের এই আড্ডার গল্প সল্প শুনতেছেন, আল্লাহ পাক আমারে পাঠাইছেন এই কথা বলার জন্য। আমি যদি দুনিয়ায় থাকতাম আমার কি কি পছন্দ ছিল তো বলো। জিবরাইল বলে আমি যদি দুনিয়ার অধিবাসী হইতাম আমার 1 নম্বরের পছন্দ ইরশাদুদ-দাল্লিন, পথহারা মানুষকে পথের দিশা দেওয়া। 2 নম্বরের পছন্দ ওয়া ইআনাতু আহলি আলিল মুসিরিন, দরিদ্র অনেক সন্তান সন্ততিওয়ালা যারা তাদেরকে সাহায্য করা। 3 নম্বর আল হুব্বু মাল মাসাকিন, এবং মিসকিনদের সঙ্গে মহব্বতের সম্পর্ক রাখা। বইলেই বলতেছে আল্লাহর 3টা পছন্দ আছে, এটা বইলেই শেষ করে দেই। নবীজি বলেন আল্লাহর কি পছন্দ বলো? আল্লাহ পাকের 3টা পছন্দ। 1 নম্বর বজরুল ইস্তিতা, এই কথা বলার জন্য এত লম্বা কথা বললাম। বজরুল ইস্তিতা, আল্লাহ পাকের 1 নম্বর পছন্দ সামর্থ্য ব্যয় করা। যার যা সামর্থ্য আছে সব সামর্থ্য একত্রিত করে আল্লাহ পাকের দ্বীন জিন্দা করা আল্লাহ পছন্দ করেন। আমি ইয়াহিয়া মাহমুদ বলতে পারি, বলবো একজন পয়সাওয়ালা পয়সা দিতে পারে, পয়সা দিবে। এক যুবক তার যৌবনের শক্তি দিতে পারে, শক্তি দিবে। এক বুড়ো সুপরামর্শ দিবে। যার যা সামর্থ্য আছে সব সামর্থ্য একত্রিত করে এই আল্লাহর দ্বীন দুনিয়াতে জিন্দা করা আল্লাহ তাআলা পছন্দ করেন। 1 নম্বর বজরুল ইস্তিতা। 2 নম্বর আস-সাবরু ইনদাল ফাকা, যখন দারিদ্র এসে যায় সবর করা, কারো কাছে হাত না পাইতে আল্লাহর কাছে হাত পাতা। 3 নম্বর আল বুকাউ ইনদান নাদামা, যখন গুনার কথা মনে হয়ে যায় লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্দা। এই 3টা আল্লাহর কাছে পছন্দ। তো রুচি ভালো হইলে আল্লাহ পাকের মুআমালাও কি হয়? সুন্দর। আল্লাহ পাক যেন আমাদের রুচি সুন্দর করে দেয়। রুচি সুন্দর হয় কিসে? যার দিলের চাহিদা সুন্দর তার না রুচি সুন্দর। দিলের চাহিদা সুন্দর হবে কার? যার দিল সাফ হবে। সাফ হবে কিসে?